পুরো পৃথিবী জুড়ে মুসলিমরা মার খাচ্ছে। গতকালকেও সেহরির সময় ফিলিস্তিনে বোমা হামলায় প্রায় 400 মানুষ মারা গেছে। 400 মানুষ বলতে 400 মুসলমান। অনেকেই আমাদের বাংলাদেশে বেশি এই কথাটা উঠে যে মুসলমানরা কি করতেছে, আরবরা কি করতেছে। আরে ভাই, আরবরা কি করবে? আপনি কি করতেছেন? আপনার জায়গা থেকে আপনি কি করতেছেন সেটা আগে বলেন। ইসরায়েল এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে যে এমন কোন শক্তি পৃথিবীতে নেই। কেন নাই সেটা আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। কেন ইসরায়েলের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতেছে না? খোদ আমেরিকা কথা বলতে পারতেছে না। তো ইসরায়েলের কি আছে আর আমাদের আরবদের কি আছে? বা বিদেশি ইসরায়েলের বন্ধুরা তাদেরকে কি সাহায্য করতেছে, বিদেশি বন্ধুরা? আর আমাদের ফিলিস্তিনের জন্য আমাদের মুসলিম বন্ধুরা বা মুসলিম কান্ট্রিগুলো কি সাহায্য করতেছে? ইসরায়েলের প্রযুক্তিগতভাবে, সামরিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে তারা এতটা উঁচু পর্যায়ে চলে গেছে যে আমেরিকার নির্বাচনে তারা টাকা দেয়। আমেরিকার নির্বাচনী ফান্ডে তারা টাকা দেয়। AIPAC, আমেরিকা ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, তাদের অর্থবিত্ত কতটা পড়েছে। আপনারা এই যে আমাদের ফেডারেল রিজার্ভ ব্যাংক, যেখানে প্রত্যেকটা রাষ্ট্র টাকা রাখতে হয়, এটা কিন্তু ইসরায়েলের। ধরেন সংবাদ মাধ্যম, সংবাদ মাধ্যম, বিশ্ব মিডিয়াগুলো, AP, অ্যাসোসিয়েট প্রেস, যেটা পুরো বিশ্বের সংবাদ সংস্থাগুলো তার নিয়ন্ত্রণে চলে। তারপরে ABC, ডিজনি চ্যানেল, ESPN, AOL, HBO, কার্টুন নেটওয়ার্ক, নিউ লাইন সিনেমা, ওয়ার্নার ব্রোস, ওয়েস্টার্ন ইলাস্ট্রেটেড, তারপরে আপনার এই আমেরিকার মধ্যে পপুলার কয়েকটা নিউজ পত্রিকা, ধরেন নিউ ইয়র্ক পোস্ট, ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল, তারপরে ফক্স নিউজ, ফক্স নেটওয়ার্ক, এগুলো সব ইসরায়েলের, ইহুদি মালিকানাধীন। বিশ্ব মিডিয়া যতগুলো আছে সবগুলা, এগুলো আপনার বড় বড় নিউজ মিডিয়া যেগুলো একমাত্র BBC ছাড়া আর আল জাজিরা ছাড়া। BBCও খ্রিস্টানদের আর আল জাজিরা মুসলমানদের। এই মুসলমানদের একটাই আছে, আল জাজিরা ছাড়া মুসলমানদের আর কিছু নেই বিশ্ব মিডিয়ার মধ্যে। আল আরবিয়া, তারপরে অন্যান্য চ্যানেলগুলো তেমন একটা পপুলার না আল জাজিরার মতো। আর এছাড়া সবগুলো বড় বড় নিউজ প্রিন্ট মিডিয়া, তারপরে আপনার ইলেকট্রিক মিডিয়া, সবগুলো আপনার ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন। তারপরে ইসরায়েলের সামরিক দিক দিয়ে আপনি খোঁজ নিয়ে দেখেন কি নাই তাদের, অর্থনৈতিক দিক দিয়ে কি নাই তাদের, সবই আছে। ছোট্ট একটা দেশ হতে পারে, জনসংখ্যা কম হতে পারে। আপনার ধরেন ইসরায়েলের ইহুদি পুরো পৃথিবীতে জনসংখ্যা কত? 1.5 কোটি। তার মধ্যে 54 লাখ থাকে ইসরায়েলে, আর 70 থেকে 80 লাখ আমেরিকাতে, আর বিভিন্ন কিছু এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই 1.5 কোটি মানুষ, 1.5 কোটি মানুষের কাছে আজকে 200 কোটি মুসলমান জিম্মি। এই 1.5 কোটি মুসলমান, 1.5 কোটি ইহুদিদের কাছে, 1.5 কোটি ইসরায়েলিদের কাছে আজকে পুরো বিশ্বের 200 কোটি মানুষ, 200 কোটি মুসলমান নির্যাতিত, 200 কোটি মুসলমান তাদের বিরুদ্ধে কিছু করতে পারতেছে না। চিন্তা করছে? আমরা এই যে ফিলিস্তিন আক্রান্ত হলো, আমরা কি করতেছি আর তার বিদেশি বন্ধুরা কি করতেছে? ধরেন ইসরায়েল যদি আমেরিকাকে বলে আমাকে রণতরী পাঠাও, সে পাঠাবে। ইসরায়েল যদি বলে আমাকে আরো অস্ত্র দাও বা অত্যাধুনিক অস্ত্র আমার লাগবে, আরো যা যা মানে যুদ্ধের প্রয়োজনে যা যা প্রয়োজন, যত অত্যাধুনিক অস্ত্র শস্ত্র কিংবা টেকনোলজি যা প্রয়োজন, বিদেশি বন্ধুরা দিবে তাকে। আমেরিকা, তারপরে অন্যান্য রাষ্ট্রগুলো তাকে দিবে। আর আপনি আমাদের মুসলিম কান্ট্রিগুলা, আমরা প্যালেস্টাইনের বিপদে কি দিতেছি? ওই ধরেন ত্রাণ দিতেছি, মানুষের কাছ থেকে টাকা তুলে তাদেরকে খাবার দিতেছি, কিন্তু তাদের যেটা প্রয়োজন সেটা আমরা দিতেছি না। তাদের এই মুহূর্তে অস্ত্র দরকার, তাদের এই মুহূর্তে ওই তাদেরকে ঠেকানোর জন্য যতটুকু প্রযুক্তি দরকার আমরা ওটা দিতেছি না। এই যে আরব রাষ্ট্রগুলা, তাদের পার্শ্ববর্তী দেশ,
কোন রকম হেল্প করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? তারাও জানতেছে যে আমাদের মুসলমানদের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে এই মুহূর্তে ধরেন ইসরায়েল এই মুহূর্তে ধরেন প্যালেস্টাইনের পক্ষ নিল সৌদি আরব যদি প্যালেস্টাইনের পক্ষ নিয়ে ইসরায়েলে হামলা করে, পরবর্তীতে দেখবেন কি পুরো সৌদি আরবে খেয়ে ফেলছে। সবাই বলবো আমরা আছি, ওই কাজের সময় দেখবেন যে কেউ নেই। অথচ আপনি দেখেন নেটোভুক্ত দেশগুলো কয়টা মুসলিম কান্ট্রি আছে, নেটোভুক্ত দেশগুলোর মধ্যে একটাতে আপনি আক্রমণ করেন, নেটোভুক্ত যতগুলো দেশ আছে সবগুলা, মানে এক দেশে আক্রমণ করবেন সবগুলো আপনাকে ধরবে, মানে ওই দেশটার পাশে এসে দাঁড়াবে, যে দেশটা আক্রমণ করেছে তাকে হটাবে, নেটোভুক্ত দেশ যতগুলো আছে। তারপরে খ্রিস্টান রাষ্ট্রগুলো দেখেন একটা বিপদে বলে আরেকটা পাশে এসে দাঁড়ায়। কিন্তু মুসলমানদের এমন একটা কমিউনিটি নাই যে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এক হবে, এক হওয়ার পর তারা বলবে যে আমাদের একটা রাষ্ট্রে যদি আক্রমণ হয় আমরা প্রত্যেকটা রাষ্ট্রে রুখে দাঁড়াবো। এই সিস্টেমটা মুসলমানদের মধ্যে নাই। তারপরে দেখেন আমাদের মুসলমানদের কি আছে, আমাদের মুসলমানদের এইম কি, আমাদের মুসলমানদের স্বপ্ন কি। আমাদের মুসলমানদের স্বপ্ন হলো, ধরেন আরবিক মুসলমান যারা আরবিক কান্ট্রিতে যেটা হয় সেটা হলো তাদের স্বপ্ন হলো, তাদের এইম হলো যে আমাদের টাকা আছে, আমরা খাইতেছি, আমরা বড় বড় বিল্ডিং বানাবো, উঁচু উঁচু বিল্ডিং বানাবো, এটাই আমাদের এইম, এটাই আমাদের বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো পরিস্থিতি বা বলার মতো একটা আর ওদের কি আছে, ইসরায়েলিদের কি আছে বা আমেরিকানদের কি আছে? তাদের আছে শিক্ষা। তারা এক মিনিটও এদিক সেদিক নষ্ট করে না। তারা মনে করলেন যে পীর ধরে না, তাদের কোনো জান্নাতের আশায় তারা ওই মূর্তি পূজা করে না, পীর পূজা করে না বা ভণ্ডামিগুলো করে না। তাদের কাছে প্রথম হইলো তারা শিক্ষা, তারা প্রচন্ড শিক্ষিত এবং তারা শিক্ষার প্রতি, বিজ্ঞানের প্রতি এতটা আকৃষ্ট, যার কারণে তারা অতটুকু পর্যন্ত আগে যেতে পারতেছে। আর আমাদের মুসলমানদের হলো কি, আমার বাংলাদেশের মুসলমানদের অবস্থা হচ্ছে কি, আমরা পীর পূজা, মাজার পূজা, এই পূজা সে পূজা, তারপরে ভণ্ডামি, দুনিয়ার ঈদে মিলাদুন্নবী, হ্যান ত্যান, আমরা এইগুলো নিয়ে ব্যস্ত। আর আরবরা উঁচু উঁচু বিল্ডিং বানাতে ব্যস্ত, সুন্দর সুন্দর রাস্তা বানাতে ব্যস্ত। আর ওরা ব্যস্ত শিক্ষায়, শিক্ষিত হওয়ার জন্য ওরা বিজ্ঞানে, প্রযুক্তিতে, তারপরে মিডিয়াতে, বা ভবিষ্যতের অস্ত্র শিক্ষা, ভবিষ্যতের অস্ত্র বিজ্ঞান, ভবিষ্যতের অস্ত্র হচ্ছে আপনার টেকনোলজি। তারা আগাইতেছে এগুলা নিয়ে, তাদের এইম হচ্ছে এগুলা। আর আমাদের এইম হচ্ছে আমরা খাবো দাবো, ঘুরবো ফিরবো, নামাজ পড়বো, তারপরে এই তবজি টিপবো, তারপরে মরে যাবো, বেহেশতে চলে যাব। আমাদের এইম হচ্ছে এটা, আমাদের স্বপ্ন হচ্ছে এটা।